আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো যে মাখরাজের বর্ণনা। তো ইনশাল্লাহ চলুন শুরু করি আজকের ক্লাস। এইরকম আমার চ্যানেলে প্রতিনিয়ত এইবার থেকে ভিডিও আপলোড করা হবে শিক্ষণীয়। তো যারা আরবি শিখতে চান বা যারা আরবি পড়তে পারেন না, তারা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। এরকম নতুন নতুন ধরনের ভিডিও আমি আপলোড দিব ইনশাল্লাহ। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলা দেখেন, আশা করি আমি ইনশাল্লাহ তাআলা আপনারা খুব দ্রুত আরবি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন বন্ধুরা, আজকে সর্বপ্রথম আরবি যে আরবি হরফ কয়টা বলতে পারবেন? বলেন তো দেখি। আরবি হরফ মোট 29টা। তো আজকে এই একদম প্রথম থেকে শুরু করব। তো ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু মিস করবেন। এই যে দেখেন, এই যে ক্লাস নেওয়ার যে ভিডিওগুলো, এগুলা আপনি একদম স্কিপ করতে পারবেন না। আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। না হলে আপনি যদি স্কিপ করে চলে যান, অনেক কিছু মিস করবেন। তো আজকে শুরু করব। সর্বপ্রথম আরবি পড়তে গেলে সর্বপ্রথম দরকার হয় আরবি হরফ। আরবি হরফ কাকে বলে? যেমন ওই যে আলিফ বা তা সা, এইগুলো বলে হরফ। এখন আরবি হরফ 29টা। তো এইগুলা যদি আগে আমি উচ্চারণ না করতে পারি, তাহলে তো একবারে পড়ে কোনো লাভ হবে না। তো আজকে শিখবো মাখরাজের বর্ণনা। হরফ আরবি যে আলিফ বা তা সা, একে আরবিতে বলা হয় হরফ, বাংলায় অর্থ বর্ণ বা অক্ষর। এখন আরবি হরফ মোট 29টি। আরবি হরফ মোট 29টি। এইবার মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। তাহলে বলতে পারেন মাখরাজ অর্থ কি? মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। এখন হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এখন যদি প্রশ্ন করা হয় যে মাখরাজ কাকে বলে, তখন আপনি কি বলবেন? যে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, কিংবা আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কারণ উচ্চারণের স্থান কিন্তু আবার 3টি। এক হলো ঠোঁট, 2 মুখের ভিতর, 3 হলক বা কণ্ঠনালী। প্রথমটা হলো ঠোঁট, আপনার ঠোঁট দিয়ে উচ্চারণ হবে। আর 2 হলো মুখের ভিতর। আর 3 হলক বা কণ্ঠনালী, আপনার যে গলা, এইটা বোঝাচ্ছে। তাহলে মাখরাজের বর্ণনা আমরা কি কি বুঝতে পারলাম? হরফ অর্থ বর্ণ বা অক্ষর। আর আরবি হরফ মোট 29টি। আর মাখরাজ অর্থ কি? মাখরাজ অর্থ উচ্চারণের স্থান। আর মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এখন যদি প্রশ্ন করে যে উচ্চারণের স্থান কয়টি, তখন আপনি কি বলবেন? 3টি। 1 ঠোঁট, 2 মুখের ভেতর, 3 হলক বা কণ্ঠনালী। তো চলুন এইবার মাখরাজ মোট 17টি। মাখরাজ মোট 17টি। আজকে এই বেশি কিছু বলবো না, আজকে এইটুকু ক্লাস নিব। মাখরাজ মোট 17টি। প্রথম, 2 ঠোঁট হইতে মাখরাজ 4টি, হরফ 4টি। পরে ব্যাখ্যা করব পরের ক্লাসে। 2 নম্বর, মুখের ভিতর হইতে মাখরাজ 10টি, হরফ 18টি। মাখরাজ 17টি, সে কথা বলতেছিলাম। মুখের ভিতর হইতে মাখরাজ 10টি, হরফ 18টি। হলক হইতে মাখরাজ 3টি, হরফ 6টি। এখন আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত। তাহলে মাখরাজ 17টি, 2 ঠোঁট হইতে মাখরাজ 4টি, হরফ 4টি, মুখের ভিতর হইতে মাখরাজ 10টি, হরফ 18টি, আর হলক হইতে মাখরাজ 3টি, হরফ 6টি।
তো তাহলে আজকে আমরা কি কি শিখতে পারলাম, যে মাখরাজের বর্ণনা, হরফত্ব, বর্ণ বা অক্ষর, আরবি হরফ 29টি, মাখরাজত্ব উচ্চারণের স্থান। আর মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আর উচ্চারণের স্থান কয়টি? 3টি, ঠোঁট, মুখের ভিতর, হলক বা কণ্ঠনালী। আর মাখরাজ কয়টি? 17টি। তো আজকে এই পর্যন্ত শিখলাম। আগামীকালকে পরের ক্লাস নিয়ে আলোচনা করা হবে, কারণ একদিনে সব যদি আপনি বুঝতে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত ক্লাস। এই ক্লাসটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। তো শেষ পর্যন্ত এই ভিডিওটি যারা দেখছেন, আশা করি এইটুকু যদি মনে রাখতে পারেন, পরের ক্লাসে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা কোরআন শিখতে চান। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আগামীকালকেও আপনাদের মাঝে সুন্দর একটি ক্লাস উপহার দিতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।